2022 সালে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে 1000টি শূন্যপদ পূরণের জন্য শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল। পরবর্তীতে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা শেষে এই বছরের 23 এপ্রিল চাকরি প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। সে তালিকায় দেখা গেছে এরকম কিছু বেকার যুবক যুবতী রয়েছেন যারা ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার অন্যান্য বিভিন্ন দপ্তরে চাকরি পেয়ে গেছেন। নিয়োগ প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হওয়ায় ইতিমধ্যে যাদের অন্যান্য দপ্তরে এবং অন্যান্য পদে চাকরি হয়ে গেছে, কনস্টেবল পদে তাদের পদগুলো শূন্য হয়ে রয়েছে। এটা এক প্রকার প্রায় নিশ্চিতে তারা ওই পদে আর যোগদান করবেন না। তাই যারা লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা কিছু কম নম্বর পাওয়ায় চূড়ান্ত তালিকা থেকে উত্তীর্ণ হতে পারেনি, এবার তারা চাইছেন কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত আরেকটি ওয়েটিং লিস্ট ঘোষণা করুক রাজ্য সরকার তথা রাজ্য আরক্ষা দপ্তর। পাশাপাশি রাজ্য সরকার যে নতুন করে আরও নিয়োগের ঘোষণা দিয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য তাদের বয়সে কিছুটা ছাড় দেওয়ার জন্য বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজির নিকট আবেদন জানিয়েছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। একটাই আমরা অনেকদিন দীর্ঘ 2022-এ আমরা ফিজিক্যাল ক্লিয়ার করেছিলাম, তারপর আমাদের রিটেন হয়, তারপর আমাদের ভাইভা হয়। তো সব কিছু ক্লিয়ার করার পর আমাদের মেরিট লিস্টটা বেরিয়েছিল এপ্রিল মাসের 3 তারিখে। তো এটা অনেক লেট হয়ে গেছে, প্লাস আমরা এখানে যে ক্যান্ডিডেটগুলি আছি সবার ওভারহেজ হয়ে গেছে আর কি। তো আমরা এটাই চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি চাই যে আমাদের একটু ওয়েটিং লিস্টটা যাতে দেওয়া হয়, কারণ আমাদের সাথে এরকম ক্যান্ডিডেট আছে যারা এসএসসিতে অলরেডি চাকরি পেয়ে গেছে। তো আমরা চাই যদি ওদের জায়গাতে আমাদের পোস্টগুলি দেওয়া হয় তাহলে আমাদের মতো পরিবারগুলি বেঁচে যাবে, প্লাস আমাদের ফিউচারটাও একটা জায়গায় যেয়ে পৌঁছবে। তো এই দাবিতে আমরা সম্মিলিত হয়েছি। আর আরেকটা দাবি, যেহেতু আমাদের যে ইন্টারভিউ প্রসেসিংটা অনেকটা লেট হয়েছে, 3 বছর লেগেছে, এটা যদি মুখ্যমন্ত্রী আমাদের এজ রিল্যাক্সেশনটা একটু দিত, নেক্সট যেই আসবে 916টা পোস্ট আসবে ওরা জানিয়েছে, তো এটাতে যদি সবাইকে এজ রিল্যাক্সেশনটা দিত তাহলে সবাই উপকৃত হতাম, আমরা সবাই আবার ইন্টারভিউ দিতে পারতাম। আর এখন মূলত আমাদের একটাই দাবি, যারা আমাদের এসএসসি জিডিতে সিলেক্টেড হয়ে গেছে তারা আবার ত্রিপুরা পুলিশে সিলেক্টেড হয়েছে, ওদের জায়গাতে আমাদের যদি জয়েন করাতো তাহলে আমরা খুব উপকৃত হতাম। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবাই হাত জোর করে একটাই দাবি, স্যার প্লিজ আমাদের ওয়েটিং লিস্টটা দিন। যেহেতু আমরা এখানে যারাই আছি এখান থেকে যদি 2 জন 3 জন 5 জনও যদি চাকরি পাই, আমাদের পরিবার আমরা সবাই বেঁচে যাব। এই আবেদনে আমরা আজকে সবাই সম্মিলিত হয়েছি। আমরা আজকে হেডকোয়ার্টারে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করব, যদি ওরা আমাদের দিকে একটু তাকায় বা একটু যদি উপকার করেন তাহলে আমরা অনেকটা উপকৃত হব। সবাই মিলে এই দাবিতেই আমরা আজকে সম্মিলিত হয়েছি। পোস্টটা কি ছিল এবং কতগুলি পোস্ট ছিল? পোস্টটা ছিল ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 1000 পোস্ট ছিল।